নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল চলে এসেছি, সব স্নান টান হয়ে গেছে, সকালে স্নান করে নিয়েছি। এবার রান্নাবান্না করতে যাব। ভিভানও স্নান হয়ে গেছে, ওর আজকে প্রাইভেট পড়া ছিল না। আজকে ওয়েদারটা খুব ভালোই, বেশ বাইরে দারুণ ওয়েদার। সকাল থেকেই মেঘলা ছিল, এখন একটু হালকা রোদ উঠছে, কিন্তু তবুও ঠান্ডা রয়েছে। তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই আজকে মাংস খেতে চাইছে, তাই আজকে মাংস হবে। একদম গরম গরম লাল ঝোল হবে আলু দিয়ে মাংসের, আর তার সাথে থাকবে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। আজকে এই মুগের ডালটা আমি ঝিরিঝিরি করে কেটে চাল কুমড়োটাকে তারপর মুগ ডাল দিয়ে করব, গাঢ় গাঢ় করে একদম মাখা মাখা করে করব। ওই চাল কুমড়োর ডালটা খুব ভালো লাগে, রুটি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে আমি এই ডালটাই করব, সবাই এই ডালটা খেতে চেয়েছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ওই যে বিভান চলে এসছে। বিভান, স্নান হয়ে গিয়ে তুমি দুষ্টুমি করছো? হোমওয়ার্ক করো। সকালবেলা পড়তে বসেছিল, পড়িয়ে ঠড়িয়ে উঠেই আমি স্নান করে এবার রান্না করতে যাব। আর ওই যে দুষ্টুমি করছে, আমি উঠে গেলেই ও পড়া থেকে উঠে যায়, একা একা একদম পড়তে চায় না। তোমার কোথায় ব্যথা পেয়েছো? কালকে কালকে পড়ে গেছিল, কালকে খুব দুষ্টুমি করছিল, দুষ্টুমি করতে করতে পড়ে গেছে, ওই ব্যথাটাই বলছে কপালে ফুলে গেছিল। চলুন রান্নার জায়গায় যাই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এখানে মুগ ডালটা আমি বসিয়ে দিয়েছি, মুগ ডালও ফুটছে। চাল কুমড়োটা রয়েছে এখানে। এখানে যে চাল কুমড়োটা রয়েছে একদম ফুল, গাছের ফুল রয়েছে এখনও চাল কুমড়োর, কচি হবে চাল কুমড়োটা। এই চাল কুমড়োটা দিয়ে আজকে ডালটা করব। চাল কুমড়োটা আমি কেটে নেব এবার। একদম গায়ে রোয়া রয়েছে এখনও চাল কুমড়োর। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, ধোয়া আছে। এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি। ভাই এই আসলো, আসার সময় মাংসও নিয়ে আসলো। আর এই যে আবার ভিভানের জন্য আঙুর নিয়ে এসছে। পাকা আম? এই প্রথম পাকা আম। হ্যাঁ, এবার দেখলেই ওর হয়েছে। এটা কি বোম্বাই আম নাকি? ভালো গন্ধ আছে। দেখি খোল। প্রথমে এই আমটাই বেরোয়, এরকমই পেয়েছি। এখন নতুন তো, আজকেই নতুন বললো, আজকেই নতুন এনেছি। বোম্বাই আমটা তাও খেতে ভালোই হয়, আমি দেখেছি। আর অন্যান্য যে আম, এবার ফট করে আম উঠে যাবে এই একটা, এই আমগুলো খেতে খেতে। দেওয়া আছে, ঝুড়িতে ঢালতে হবে আমগুলো। ফ্রিজে রেখে খাবি একটু ভালো লাগবে। কার্বাইড হলে কি হবে, আমের গন্ধ বেরিয়ে গেছে পাকা। খোলার সাথে সাথেই। আর একটু বেশ নরম আছে, নরম থাকলে না রস হয় খুব, সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। এই যে খুব সুন্দর আমগুলো, দারুণ। রাত একটা একটা করে ফ্রেশই আছে, খুঁজে 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 ফ্রেশ দেখে এনেছি। একজনের কাছেই উঠেছে, আর সব টক আম। অনেকদিন ধরে বলছিল ও আম, মা আমি আম খাবো এরকম বলছিল। আমরটা দেখ, আমর উঠে গেছে সিজন, যা পেয়েছি এই পেয়েছি। দারুণ আমটা, ঝাঁকা শুধু, হুম, একটু ঝরে যায়নি না? না একটা ঝরেছে। আঙুরের দিন চলে যাচ্ছে, এবার আমের দিন আসছে। সবারই স্নান হয়ে গেছে, তুই স্নান করবি তো? এই যে আসার সময় মাংস নিয়ে আসলো, মাংসটা এবার ঢালবো। ওই যে বিমান চলে এসছে, ওই যে মামা কি এনেছে দেখ, আম এনেছে তোর জন্য পাকা আম, ওই যে ঝুড়িতে। তেল ছাড়া টেস্ট হবে না। পাকা আম এনেছে বিমান, ওই যে পাকা আম। মামার কথা, তাই তো? কথা শুনেই চলে এসছে। কার কথা? মামার কথা। এবার মাংসটা ঢালবো, চলে আসো। হ্যাঁ, চাল কুমড়োটা কেটে ধুয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা এদিকে সেদ্ধ হোক। বিমান আম খাওয়া শুরু করে দিয়েছে। মুম্বাই আম। আম খাচ্ছ? আম খাবে, আম খাবে করে কবে থেকে পাগল করে দিচ্ছে, আম আনো আম আনো, আমি আম খাবো। আজকে আম পাগল করে দিয়েছি। করে দিয়েছ? ভালো আমটা? হ্যাঁ। মিষ্টি আছে? বর্ষাকাল পড়লে আর পাওয়া যাবে না। ও তাই? তখন আনারসও শুরু। ভালো হয়েছে।
দারুণ। ডালটা ফুটছে, চাল কুমড়োটা দিয়ে দিয়েছি আমি। এবার হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। ডালটা আমার হয়েই গেছে, এবার আমি ফোড়ন দেবো ডালে। ডাল, লাউ, চাল কুমড়োটা আমার ফুটে গেছে, এবার আমি ফোড়ন দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডাল ফোড়ন দেবো, তেল গরম হয়ে গেছে। তেলে একটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দেবো ফোড়নে। এবার ডালটা ঢেলে দেবো। একটু গাঢ় গাঢ়ই থাকবে এই ডালটা, গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে। ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবে এবার। ডালটা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নেব মাংসের জন্য। আলু ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। মাংসের জন্য মশলা করে নেব। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, একটু পেঁয়াজও দেব। মশলাটা মিক্সিতে করে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি মাংসটা ধুয়ে রেখেছি, মুরগির মাংস এনেছে। সব পিস করাই আছে, ছোট ছোট পিসই করা আছে। স্টমাক খেতে ভালোবাসে, তাই স্টমাক নিয়ে এসছে। মেটেও আছে একটু, বিমানের জন্য মেটে, লেগ আছে, সব রকম পিসই আছে। এবার মাংসটা সব মশলা দিয়ে আমি মেখে নেব। এখানে যে পেস্টটা করা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পুরো পেস্টটাই দিয়ে দেবো। পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এবার হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, গরম মশলাও দেবো। আর একটু সর্ষের তেল দেবো কাঁচা। ভালো করে মেখে নেব। আজকে হট করে আবার একটু বৃষ্টি নেমে গেছে, ভালোই হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই আজকে মাংস খাবে জমিয়ে। এখন তো ওয়েদারটা এরকমই, এই কিছুদিন আগে যা গরম দিয়েছে, এখন আবার বলছে বৃষ্টি হবে কদিন ধরে। কালকে আর হয়নি, আগের দিন হয়েছিল, আজকে আবার হয়েছে, বৃষ্টি নেমে গেছে। পুরো মশলাটা দিয়ে আমার ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। সব মশলা দিয়ে মাংসটা মাখানো হয়ে গেছে।
কড়াই তেল গরম হয়ে গেছে, তেলে একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো আমি। নুনটা দিয়ে দিলাম, আমি ভালো করে একটু নেড়ে দেবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, ভালোই হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে সবাই আজকে মাংস খাবে। আবার একটু ঢেকে দেবো আমি, ঢাকা দিয়ে দিলাম। মাংসটা হলেই হয়ে যাবে, সব রান্নাই প্রায় হয়ে গেছে। আজকে ডাল করলাম আর মাংসই করেছি, আর চাটনি আছে করা। আর কেউ একটু বেশি কিছু খেতে চাইছে না, তাই আজকে আর বেশি কিছু করিনি, আজকে এই দুটো রান্নাই করেছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি। ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে। আজকে একটু কষা কষাই খাবে সবাই, বেশি একটা ঝোল খেতে চাইছে না সবাই, বলছে ঠান্ডার মধ্যে বৃষ্টিও পড়েছে, একটু কষা কষাই রাখতে। আর মাংস হলে তো ওদের আর কিছুই লাগে না, মাংস ভাত হলেই ওদের হয়ে যায়। কি করছিস তুই, দুষ্টুমি করছিস? হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে এতদিন পর। বাবা যা গরম দিয়েছে, শান্তি এবার। কি করছো বিমান? বৃষ্টি দেখছো? এখানে আমরা বৃষ্টি দেখতে চলে এসেছি, বিমান আর আমি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, রান্না করছিলাম, রান্না করতে করতে এখন চলে আসলাম একটু বৃষ্টি দেখতে। বিমান কি করছো? ও বৃষ্টি দেখছে, অনেকদিন বৃষ্টি হয় না, না খুব গরম। বৃষ্টির জল এখন গায়ে লাগাতে চলে এসছে। কপালে একটু বৃষ্টির জল দিয়ে দাও, ঘামাচি মরে যাবে সব। তোমার এখানে কপালে বিমান বৃষ্টির জল দিচ্ছে কপালে। বৃষ্টির জল দিচ্ছ? ও দেখি কপালে কিরম দিয়েছ। ওরে বাবা রে, বিমান ওই যে জল দিয়ে এসছে কপালে, বৃষ্টির জল, একটু ঘামাচি হয়েছিল, সব ঘামাচিগুলো মরে গেছে। বিমান জল দিয়েছ বৃষ্টি? কপালে জল হয়েছে, জল দিলে একটু বৃষ্টির জল, এবার ঘামাচিগুলো সব মরে যাবে। আমি পাউডার দিতাম, কিন্তু পাউডারও কাজ হতো না। আর যে হারে গরম দিয়েছে, মানে মানে এরকম গরম কোনো বছরই পড়ে না, এত গরম। স্যালাডটা কেটে ফেলো, স্যালাডটার জন্য শশা নিয়েছে। আজকে ঠান্ডার মধ্যে ভালোই হয়েছে বলো, অনেকদিন পর ঠান্ডা হয়েছে। কি অনেকদিন পর যে হারে গরম দিয়েছিল, বৃষ্টিটা হওয়া দরকার ছিল। কবে থেকে বৃষ্টির দেখা নেই, আজকে পুরো ঠান্ডা হয়ে গেছে।
আর তার মধ্যে মাংস হয়েছে, আরোই ভালো হয়েছে ঠান্ডার মধ্যে মাংস। শশাটা তেতো হবে না বলো? দেখা যাক, শশাগুলো অনেকদিন কাজ শুকিয়ে গেছে। ওই যে ফ্রিজে ছিল, যে হারে গরম দিয়েছে ফ্রিজেও আর থাকছে না শশা। হালকা হলুদ হয়েছে কিন্তু ভেতরটা কচি আছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার অল্প করে একটু জল দেবো, বেশি একটা জল দেবো না, কষা কষাই খাবে বলেছে আজকে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে যে গন্ধরাজ লেবুটা এনেছে, এটা আজকে ভাতের সাথে খাবে ডাল দিয়ে। আমি আজকে চাল কুমড়ো ডাল করছি, মুগ ডাল, এই ডালটা দিয়ে খাবে আজকে। গন্ধ আছে দারুণ, দারুণ গন্ধ। মনে হয় ভাত খেতে বসে যায়। এই গন্ধরাজ লেবুটা আজকে এনেছে, ডালের সাথে খাবে। আজকে আমি ডাল করেছি মুগ ডাল চাল কুমড়ো দিয়ে, এই ডালটার সাথে খাবে তো বিমান? গন্ধ কেমন? এটা একটা সুগন্ধ বেরাচ্ছে। সুগন্ধ বেরোচ্ছে? এটা ছোদ্দা তো এনেছে। ভালো গন্ধ তো? কোন সদ্য দেবেন? এই লেবুটা এত সুন্দর গন্ধ, সবাই বলছে এই লেবুর খোসাটা একটু ঘষে দিতে বলছে মাংসের মধ্যে, তাহলে খেতেও টেস্ট হবে। আমি একটু ঘষেই দেবো মাংসতে নামানোর আগে, তাই তো? আজকে এটাই দিচ্ছি ঘষে, দেখি কেমন লাগে। এমনি ভালো লাগে খেতে, শুনেছি গন্ধরাজ চিকেন করে সবাই। আমি রসটা দিচ্ছি না, আমি আজকে চিকেনের এই গন্ধরাজের লেবুর খোসাটা একটু ঘষে দেবো। আমার এখানে হয়ে গেছে মাংসটা, আমার লাল ঝোল হয়েছে, বলেছিলাম আমি লাল ঝোল করব, আলু দিয়ে লাল হয়েছে, যে তেল বেরিয়ে এসছে পুরো। এবার গন্ধরাজ লেবুটা একটু ঘষে দেবো। দারুণ গন্ধ বেরোবে। ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে। আমার লেবুর খোসাটা দেওয়া হয়ে গেছে ঘষে, এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে গন্ধটা এর মধ্যেই থাকবে, মাংসের মধ্যেই, উড়ে যাবে না। এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি। সব রান্না আমার হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। আমার শুধু এক টিফিন বক্স। চাল কুমড়োর ডালটা দিই সবাইকে আগে। ভাত ভাঙো, ওকে দিয়ে দিয়েছি। ও খেতে ভালো। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েছি। নাও তোমার টিফিন বক্স হাত- থেকে হাত সরাও। আমি নিয়েছি, আমারটা ভালো, তোমারটা ভালো না। সবাই খেতে বসে গেছে, ডাল দিয়ে খেয়ে নে আগে, আবার দিচ্ছি মাংস। কলকটা আছে? কড়কড়া! গন্ধরাজ লেবুটা দিয়ে খাবি ডালটা। কড়া! ওমা, পাপড়, আমাকে পাপড় দাওনি কেন? ওকে দিসনি তো? পাঁপড় খাবি? হ্যাঁ বাবা, ওকে জিজ্ঞাসা করছিস? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। দে, কি করবে? ইচ্ছা করতে পারছি না। আচ্ছা খাও, নাও ডাল দিয়ে খাও। পাপড় লাস্টে। আলু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাও, আর গন্ধরাজ লেবু দিয়ে খাবে। হ্যাঁ এই পাপড়টা? খাও। দারুণ। একটা না সিলভার এক্স এনে আসতে হবে, ওই যে পায়টাকে পুড়ে গেছে। হ্যাঁ ভালো লাগে খেতে ডাল দিয়ে। তুই এনেছিস এটা না? কোনটা? হ্যাঁ চাল কুমড়োটা ভাই এনেছিল, এইটা বাবা কবে এনেছি? দারুণ খেতে। চাল কুমড়োটা কচি ছিল একদম, ফুল পর্যন্ত রয়েছে এখনো, ঝরে পড়েনি চাল কুমড়ো থেকে। যেগুলো ফুল থাকে না ওগুলো খেতে খুব টেস্ট হয়। তাও 2 সপ্তাহ হলো না, নাকি 1 সপ্তাহ? এখন বর্ষাকাল পড়ে গেছে, চাল কুমড়ো ডাল নাও। পুইও উঠছে, পুই। টাটা না? এটা আমি খাই, এটা আমি
এটা আমি খাবো। খাও খাও, তোমাকেই দিয়েছি। খাবো না খাবো না। অন্যবারে এবার মাংস দেবো সবাইকে। লঞ্চ করে। বাহ, ভালো আছে মাংসটা? সুন্দরই মাংসটা খুব টেস্টি। ভাবতে না খেতে ভালো? বুঝতে পারবা সত্যি এই মাংসটা সত্যি বলছি। আবার চর্বি চর্বি আছে দারুণ। অন্যরকম একটা গন্ধ বেরিয়েছে বলো আরে আজকে ইয়ে দিয়েছি, গন্ধার লেবুর দেশটা দিয়েছি। তাই জন্য ও ভালো লাগে কিন্তু ভালো লাগছে খেতে? এটা গ্রেট করে গ্রেট করে দিয়েছি। ওই জন্য আমি ভাবছি নামানোর আগে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমি ভাবছি লেবুটা আমি এর মধ্যে দিইনি গন্ধ নষ্ট করতে গিয়ে দারুণ লাগে। লেবু সব কিছু খাওয়া যাবে আর একদিন গন্ধরাজ চিকেন করবো। আজকে তো গন্ধরাজ লেবুর খোসাটা দিয়েছি, এরপর একদিন গন্ধরাজ লেবু দিয়ে করবো চিকেন। চিকেন। আমার জলও না। ভালো লাগছে শিবিবার? খাও। কেমন লাগছে? ভালো লাগছে? ভাতগুলো খাও মাংস দিয়ে। কি রে, তোর কি ঝাল লেগে গেছে নাকি? মাথা নাড়াচ্ছিস? আজকে তো ঝাল দিইনি। মাংস নেয়নি নিচ্ছে, শুকনো শুকনো করে খাচ্ছে। ভাতগুলো খা বিট লবণ দিয়েছে শশাতে। লবণ দেয়নি। চাটনিটা খেয়ে দেখো, আমের চাটনি, ঠান্ডা ঠান্ডা। ওয়েট দারুণ খেতে। ওই বাকি নিলাম গেছটা ওই যে সেই বলছিল রবিন এমনি জানিস আমের চাটনি খা। কি খাচ্ছিস? হাত দিয়ে চাটনি? দারুণ লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এই আসলাম, এখন বৃষ্টি পড়ছে, এখনো টিপ টিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি। আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি আরো জোরে আসলো। এখন ভিবানকে ঘুম পাড়াবো, উঠে গেলে তবে বিকালে ওকে নিয়ে পড়তে বসবো। তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।